মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন সেই গোড় থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি অমোঘ বাণী। যেন তিনি আত্মনাদ করে বলেছিলেন, অনুরোধ করে বলেছিলেন, আশায় বলেছিলেন কিংবা প্রত্যাশায় বলেছিলেন যেন মসজিদের পাশেই তাকে সমাধিস্থ করা হয়। চলেন আজকে আপনাদেরকে ঘুরে দেখাই সে আমাদের প্রিয় কবি, দোহের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলামের সেই সমাধিস্থল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ঠিক পাশেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল। কাজী নজরুল ইসলাম তার জীবনদশায় ঠিক ছোটোবেলা থেকে সংগ্রামের সাথে বেড়ে উঠেছেন। তার যে সাহিত্য রচনা, তার যে ব্যক্তিগত জীবন, পুরোটাই ছিল একটা অ্যাডভেঞ্চারের মতো। কখনো তিনি রুটির দোকানে কাজ করেছেন, কখনো বা গানের দলে। তবে তিনি একটা জিনিস করে গিয়েছেন, তিনি লিখে গিয়েছেন অজস্র গান, কবিতা, উপন্যাস থেকে শুরু করে সাহিত্যের প্রতিটি শাখায় তিনি অনন্য অবদান রেখেছেন। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম যেমন ওনার যে কবিতাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে সব সময় অনুপ্রাণিত করে, প্রেরণা যোগায়। যেমন মোরা জঞ্ঝার মতো উদ্যম, মোরা বিধাতার মতো চঞ্চল। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, বিদ্রোহী মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এই যে এক একটা কবিতা মনে হয় এক একটি শানিত বাণী, যেন এখনও এই সময়ে এসেও কাজী নজরুল ইসলাম আমাদেরকে প্রেরণা জুগিয়ে যান। কাজী নজরুল ইসলাম উনি যোগ দিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে আবার সেখান থেকে ফিরে আসেন। কাজী নজরুল ইসলাম যে জীবন, সেটাকে বলা যায় একটা অ্যাডভেঞ্চার জীবন, যে জীবন সহজে কেউ পায় না, যে জীবন তৈরি হয়ে যায় সেই চলার পথে। এটি হচ্ছে আমাদের সেই প্রিয় কবি কাজী নজরুল ইসলামের কবর বা সমাধিস্থল। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে, ঠিক মসজিদের পাশেই সমাধিস্থ করা হয়। কাজী নজরুল ইসলামকে আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে দেশে এনে জাতীয় কবির মর্যাদা দেয়া হয়। তিনি হচ্ছেন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। আপনাদেরকে যদি আমি দেখাই যে ঠিক কাজী নজরুল ইসলামের সমাধি পাশেও বেশ কিছু বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থল। আবার রয়েছে শিল্পগুরু শফিউদ্দীন আহমেদের সমাধিস্থল। আমরা যদি আরেকটু আপনাদেরকে গিয়ে দেখাই যে কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল রয়েছে, তার পাশে রয়েছে পটুয়া শিল্পী কামরুল হাসানের যে সমাধিস্থল, সেই সমাধিস্থল। এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের ঠিক বাম পাশের যে অংশটা, সে তিনজন বিখ্যাত ব্যক্তি সমাধিস্থল রয়েছে। ডান পাশেও, অর্থাৎ মসজিদের যে পাশটা রয়েছে ঠিক তার পাশেও আরও বেশ কয়েকজনের সমাধিস্থল রয়েছে। আমরা আপনাদেরকে চলেন সেই সমাধিস্থলগুলো একটু ঘুরিয়ে দেখাই। এই যে তার পাশেই রয়েছে বেশ কয়েকটি সমাধিস্থল। তার সে সকল সমাধিস্থলে আবার নাম ফলক করে রয়েছে কারা কারা রয়েছেন, যেমন রোকেয়া হলে কর্মচারী পরিবারবর্গের শহীদ সদস্যদের নাম, যারা 1971 সালে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছেন। সে সকল শহীদদের সমাধিস্থল রয়েছে, যেমন শহীদ সোবাহান, শহীদ জিন্নাতুন্নেসা, শহীদ সুরাইয়া বেগম, শহীদ মোহাম্মদ আলী। বেশ কিছু শহীদের, আমাদের দেশের যে রত্ন, তাদের সমাধিস্থল রয়েছে কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে। এটি যারা কাজী নজরুল ইসলামের সমাধিস্থল দেখতে আসতে চান, তারা খুব সহজে আসতে পারবেন। এটি হচ্ছে যে জাতীয় জাদুঘর রয়েছে ঠিক তার পাশে, এবং রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার হাতের ডান পাশে পড়ে আমাদের যে কাজী নজরুল ইসলামের সমাধিস্থল রয়েছে, সে সমাধিস্থলটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমাদের প্রিয় কবি, প্রেমের কবি, দোহের কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল। আমার আবার ঠিক মনে পড়ে কাজী নজরুল ইসলামের সেই অমোঘ বাণীটি, যে আকুতি তিনি করেছিলেন সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে। সে আকুতির আমার মনে পড়ে যে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। ঠিক আল্লাহ তার ধোয়া কিংবা অনুরোধ
কিংবা কবিতার ভাষা বুঝে সেই দোয়াটা কবুল করে নিয়েছেন। এবং ঠিক মসজিদের পাশেই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে, সেই মসজিদের পাশেই সমাধিস্থ করা হয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে, যেন আল্লাহ ওনার সেই বাণীটি শুনতে পেয়েছেন। এবং হয়তো এজন্যেই পৃথিবীর যত সংগ্রাম ছিল ওনার জীবনের সমস্ত সংগ্রাম শেষে তিনি শায়িত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই মসজিদের পাশেই।